অনেক দিন পর মায়ের বাসায় ঘুরতে এসে সবাই মিলে একসাথে মাঠ বেড়াতে চলে আসছি। তো আসসালামু আলাইকুম, আমি সালমা কেনি আরিয়া লাইফস্টাইল থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো ভিডিওটা দেখেন, ভালো লাগবে অবশ্যই। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই যে দেখেন সবুজ মাঠ, আসলে এই রকম সবুজের মধ্যে কিন্তু ঘুরতে অনেক মজা লাগে। তো অনেক দিন পর মাঠে এসেছি, সবাই মিলে ভাবলাম যে অনেক দিন তো হলো মাঠে যায় না, তো চলো যাই আজকে ঘুরে আসি। তো এই যে দেখেন আন্ডা বাচ্চা সবগুলো নিয়ে বের হয়েছি। তো যে যেদিকে পারছে ছোটাছুটি, যে যার মতো মানে যে যার ইচ্ছা মতো আর কি ছুটছে, যে যেভাবে পারছে। কেউ আগে যাচ্ছে, কেউ পেছনে, কেউ কাউকে নিতে চাইছে না, মানে যে যেভাবে পারছে আর কি দৌড়ছে। তো আসলে অনেক দিন পর মাঠে আসা, সবাই যে যার মতো করে আনন্দ করছে, ছুটছে, ঘুরছে, আসলে খুবই ভালো লাগছে। এই যে দেখেন ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে সবাই কিভাবে দৌড়াদৌড়ি করছে। তো একজন আরেকজনের স্বাদ ধরা যাচ্ছে না আর কি। তো এই যে দেখেন আমাদের গ্রামটাও কিন্তু আসলে অনেক সুন্দর, আর নিজের নিজের গ্রাম তো সবার কাছে আসলে সুন্দর। তা আমার কাছেও আমার গ্রামটা অনেক সুন্দর। আর এই যে দেখেন প্রকৃতির মাঝে আসলে মাঝে মাঝে এভাবেই ঘোরা উচিত। আর ওই যে পেছনে আছে আমার আম্মা, আমার মেজ বোন। তো অনেক দূরাদূরি। তো ওই যে বললাম যে আসলে যে যেভাবে পারছে, যেদিকে ইচ্ছা, সবাই নিজ নিজ মতো হাঁটছে, কেউ আস্তে কেউ জোরে। তো এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের এটাকে ব্রিজ বলে। তো এক কথায় এটা একটা ছোটোখাটো ব্রিজ। হ্যাঁ, তো আমাদের গ্রামের আর কি। তো সামনে আসলে আমাদের স্টেশন আছে। তো এটা রেল লাইন পথ, দেখতেই পাচ্ছেন। তো এই রেল লাইন দিয়ে, এই ব্রিজের উপর দিয়ে কিন্তু হাঁটতে অনেক ভয় লাগে। এই যে দেখতেই পাচ্ছেন যে কত উঁচু, আর নিচে পানির দিকে তাকালেই কিন্তু অনেক ভয় পায়। আমি তো এটা দিয়ে কখনোই পার হতে পারি না। ছোটবেলায় একবার পার হতে গিয়ে হাইরে অবস্থা, অর্ধেক গিয়েই অনেক ভয়ে চুপচাপ বসেছিলাম, না পারছি এদিকে আসতে, না পারছি ওই দিকে। তো এই অবস্থা হয়েছিল। তো যাই হোক, আমি একটু চেষ্টা করলাম, কিন্তু একটু গিয়ে পালিয়ে আসছি। আমার ছোট বোন, আমার ছেলে কিন্তু একেবারে ওই পার পর্যন্ত চলে গেছিল। তো আল্লাহর রহমতে ওরা কিন্তু যেই ঘুরে আসছে, চলে আসার সাথে সাথে 2-3 মিনিটের মধ্যে কিন্তু ট্রেন চলে আসছে। পরে খুব ভয় লাগছিল এটা মনে পড়ে। তো সবাই বলছিল আসলে যে ট্রেন আসার সময় হয়ে গেছে, ওদেরকে চলে আসতে বলো। তো সেই জন্য ওদেরকে ডেকে নিলাম। তো দেখলাম যে হ্যাঁ, আসলে পরবর্তীতে 2-3 মিনিটের মধ্যেই কিন্তু ট্রেনটা চলে আসলো। তো এই যে দেখেন ট্রেন যাওয়াটাও আপনাদের দেখাচ্ছি। অনেক দিন পর এভাবে কাছ থেকে ট্রেন যাওয়া দেখলাম, আর অনেক দিন থেকে ট্রেনে ওঠাও হয় না। আর এই তো আমার ছেলে আবারও হাঁটছে। তো যাই হোক, ওর নাকি এই ব্রিজের উপর দিয়ে হাঁটতে ভালোই লাগছে, মানে অন্যরকম একটা ভয় ভয়ও লাগছে, আবার ভালোও লাগছে। আর দৃশ্যটা এত সুন্দর, চারিদিককার দেখতে অনেক সুন্দর লাগছে আসলে জায়গাটা। তো অনেক দিন পর আসলাম এই জায়গাটাতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।